দেখেন আমরা হিজাব দিয়ে নিকাব দিয়ে আমরা সৌন্দর্য ঢেকেছি। ভুলে যাবেন না আমরা কিন্তু আমাদের বুদ্ধি আমাদের নৈতিক অবস্থান আর সেটাকে আমরা ঢেকে ফেলি নাই, সেটি আছে বলেই আমরা আজকে এটি প্রতিবাদে দাঁড়িয়েছি। বাংলার নারীদের বলতে চাই, ধর্ম আপনাকে যে মর্যাদা দিয়েছে তা কেড়ে নেওয়ার সাহস শুধু একক ব্যক্তি কেন, কোনো একটি নির্দিষ্ট দল কেন, কারোই নেই। আমরা ভুলে যাব না সেই স্কুল কলেজ ছাত্রী মুস্কানের কথা, ভারতীয় ছাত্রীটির কথা নিশ্চয়ই মনে আছে, যে তাকবীর দিয়ে তার প্রতিষ্ঠানে আল্লাহু আকবার বলে তার হিজাবেরকে সে কিন্তু সমুন্নত রেখেছে। খুব মন খারাপ লাগে, ২৪-এর গণ আন্দোলনের এত বড় বিজয়ের পর নতুন বাংলাদেশ দেখেছি। নতুনটা হলোটা কি? আজও যদি আমাদেরকে এখানে নারীর মর্যাদা নিয়ে কথা বলতে হয়, নারীরা এখনো যদি অশালীন মন্তব্য শোনেন তার পর্দা হিজাব নিয়ে, তাহলে নতুন কি হলো? দেখেন এখানে যতবার এসে দাঁড়িয়েছি, যত অধিকার নিয়ে এসে দাঁড়িয়েছি, ততবার নিজেদেরকে পরাধীন মনে হয়েছে, স্বাধীনতাটাকে অর্থহীন মনে হয়েছে। আর কত বছর, আর কতবার আমাদেরকে আমাদের মৌলিক অধিকার নিয়ে এখানে দাঁড়াতে হবে? কবে স্বাধীন হব আমরা? ধর্মীয় স্বাধীনতাটা কি শুধু সংবিধানেই থাকবে? বাস্তবে কি সেটি রূপদান হবে না? আমরা বারবার, আমার শুধু সেই হায়দারের যে গানের লাইনগুলো মনে পড়ে, যে কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, ৩০ বছর ধরেই আমি স্বাধীনতাটাকে খুঁজছি। সুপ্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, আমরা আজকে ৫০-৫৫ বছর ধরেও স্বাধীনতার কোনো অস্তিত্ব কেন খুঁজে পাবো না? স্পেশালি আমরা যারা নারী, তাদের সম্মান নিয়ে আমাদের এখনো কেন এখানে দাঁড়াতে হবে যে আমরা আমাদের পোশাকের স্বাধীনতার সাথে সাথে আমরা আমাদের হিজাব নিকাবের স্বাধীনতা এবং সম্মানটুকু চাই? তাই খুব স্পষ্টভাবে বলতে চাই, এখন যারা সরকারে আছেন এবং ভবিষ্যতে যারা সরকারে আসবেন, আমি খুব ক্যাটাগরিক্যালি বলছি, যারা ভবিষ্যতে সরকারে আসবেন, মনে রাখবেন হাদির হত্যার বিচার যতক্ষণ পর্যন্ত না হবে, যেমনিভাবে আন্দোলন চলবে, আমাদের নারীদের অধিকার সম্মান মর্যাদা নিয়ে আপনারা যতক্ষণে নিশ্চিত অবস্থানে না যাবেন এবং যারা কুরুচিপূর্ণ মন্তব্য করবে, অসম্মান করবে, প্রকৃত শাস্তির ব্যবস্থা না করবেন, আমাদের এই আন্দোলন কিন্তু চলতেই থাকবে। কিন্তু আমি মা বোনদেরকে বলতে চাই, আমরা আমাদের শক্তিতে বলিয়ান হয়ে, আমাদেরকে ধর্মীয় শক্তিতে বলিয়ান হয়ে শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের কুরুচিপূর্ণ কথা বক্তব্যকে ভয় পেয়ে আমরা কিন্তু চলে যাব না। ইনশাল্লাহ আমরা আন্দোলনের মাধ্যমেই আমাদের অধিকার, আমাদের মর্যাদাকে উদ্ধার করে আনবো ইনশাল্লাহ।